আমার আজকের রেসিপি খুবই কুরকুরে এবং মজাদার আর সন্ধ্যাবেলা বসে চায়ের সঙ্গে খাওয়ার মতো হালকা ফুলকা পকোড়া রেসিপি। এটি গরম ভাত দিয়ে ডালের সঙ্গেও যেমন ভালো লাগবে, ঠিক সেরকম সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বা কফির সঙ্গেও কিন্তু অসাধারণ খেতে লাগবে। তো এটি বানানোর জন্য আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আর এই পকোড়ার মেন বা প্রধান উপকরণ হচ্ছে মূলো। মূলো দিয়ে কিন্তু এখনকার যে শীতকালীন ফ্লাফি মূলোগুলো পাওয়া যাচ্ছে, সেই ধরনের লাল অথবা সাদা যে কোনো আপনাদের কালার পছন্দ আপনারা নিয়ে এসে এইভাবে খোসাটাকে নাইফের সাহায্যে এইভাবে হালকা করে একটু ছাড়িয়ে নিলেই হবে। আর দুটো দিক, আগা এবং মুখের দিক আমি সুন্দর করে কেটে নিয়েছি। এইবার এই যে গ্রেটারের যেটা বড় দিক, সেইটা দিয়ে কিন্তু একদিকে ছাড়াতে হবে, মানে দুদিকে কিন্তু বরাবর যদি আমরা কাটতে থাকি তাহলে ছোট ছোট টুকরো বেরোবে। এইভাবে কেটে নিলাম এবং এতটা পরিমাণ হয়েছে আমার, প্রায় 500 মতো মূলো দিয়ে এই পরিমাণ মূলোর যে অ্যামাউন্টটা পেয়েছি। এখানে অল্প একটু পরিমাণে লবণ দিয়ে মূলোগুলোর ভিতরে যে জল আছে সেইটাকে বের করে নিচ্ছি। এখন একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি, আর এই যে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় 30 মিনিট মতো, সেই ওখান থেকে জল বেরিয়ে এসছে। তো সেই জলটাকে কিন্তু ভালো করে চেপে চেপে এখন একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, যে পাত্রে আমি এই মূলোর যে পকোড়া বানাবো তার ব্যাটারটা যে তৈরি করব তার জন্য এইখানে নিয়ে নিচ্ছি মূলোগুলো। দেখুন কতটা জল বেরিয়ে এসছে। লবণ দিয়ে রাখলে কিন্তু এইভাবে মূলোর জলগুলো বেরিয়ে যাবে আর পকোড়াটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। এখানে কিছুটা আমি পেঁয়াজ কলি দিয়ে দিলাম, কিছুটা দিয়ে দিচ্ছি ধনে পাতার কুচি। এখন এর মধ্যে দিয়ে দেবো 4 টেবিল স্পুন মতো বেসন, 2 টেবিল স্পুন মতো দিয়ে দেবো চালের গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেবো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন এবং হলুদ দিয়ে দেবো কালারের জন্য 1/2 টিস্পুন। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য কিছুটা গোলমরিচ। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নেব, যেন খুব বেশি না পাতলা হয়ে যায়। এইভাবে কিন্তু ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে। ব্যাটারটা মাখানোর সময় কিন্তু আমি খাবার সোডা ব্যবহার করিনি, একটু ঢিলা লাগছিল বেসনটা, মানে মাখাটা, তার জন্য 1 টিস্পুন চালের গুঁড়ো আর 1 টিস্পুন বেসন আমি অ্যাড করে দিয়েছি। এখন সম্পূর্ণ মাখানো হয়ে গেছে, আর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে একটা, তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর এইবার আমি দিয়ে দেবো 1/2 টিস্পুনেরও কম, মানে 1 পিঞ্চ 2 পিঞ্চ মতো খাবার সোডাটা কিন্তু আগে দিয়ে দিলে ব্যাটারটা লাল হয়ে যাবে। এছাড়াও যদি ভাজার আগে আগে খাবার সোডাটা দেওয়া হয় তাহলে কিন্তু কাজটাও ভালো হবে। এইবার আমি এই যে একটা ছোট্ট ডাবু হাতা মতো নিয়ে নিয়েছি, এই পরিমাণেই আমি সব যে পকোড়াগুলো সেগুলো ভাজবো। এখান থেকে 1 হাতা মতো নিয়ে আমি এইভাবে দিয়ে দিচ্ছি তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এখানে আমি এক এক করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এই পকোড়াটার যেহেতু মেন উপকরণ হচ্ছে মূলো কিন্তু আমাদের হজম করতে সাহায্য করে। আর সবসময় যে মূলো দিয়ে কোনো তরকারি বা মূলোর কোনো রেসিপি খেতে যে সবাই কিন্তু পছন্দ করেন না, এইভাবে যদি বেসন দিয়ে পকোড়া করে দেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকে যারা মূলো খেতে চায় না তারাও কিন্তু খেয়ে নেবে, এবং খেতে সত্যিই সুস্বাদু হয় আর খুবই হালকা ফুলকা একটা পকোড়া তৈরি হয়। এইভাবে কিন্তু টিস্যুর সাহায্যে আমি মানে তেলটাকে ভালো করে অ্যাবজর্ব করে নিচ্ছি, যাতে মানে বাড়তি তেলটা ঝরে যায়। এক বাঞ্চ ভাজা হয়ে যাওয়ার পর আমি দ্বিতীয় যে বাঞ্চ সেটা দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো সমস্ত ভেজে নেওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে গার্নিশিং করে নেব। আর রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। একটি কমেন্টের সাহায্যে আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই করে খাবেন। আর রেসিপিটিতে একটি লাইক দিয়ে আরও 5 জনের কাছে চলে যেতে সাহায্য করলে ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।